আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা জানব মহাকাশের বাঁক ও একটি স্থির সূর্যের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। মহাকাশের বাঁক ও একটি স্থির সূর্যের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক পড়ন্ত বিকেলে আমরা আড্ডায় বসেছিলাম। দীপ্তদা ল্যাপটপে কিছু ডেটা অ্যানালাইসিস করছিলেন। রায়ানকে দেখে তিনি চশমাটা কপালে তুলে ধরলেন। দীপ্তদা বললেন, রায়ান, তোমার কোরআন তো বলে সূর্য নাকি মহাকাশে সাঁতার কাটে বা বিচরণ করে, কিন্তু কোপার্নিকাস আর গ্যালিলিও তো বহু আগে প্রমাণ করেছেন যে সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘোরে। তবে কি তোমাদের সোর্সটা ভুল জানতেন? বিজ্ঞান তো কোরআনের এই কথাকে ভুল প্রমাণ করে দিয়েছে। আধুনিক বিজ্ঞানের যুগে এমন ভুল বইকে তোমরা নির্ভুল বলো কিভাবে? দীপ্তদার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। তিনি মনে করছেন এবার রায়ানকে কোণঠাসা করা গেছে। রায়ান হাসলো ও মাঠের ঘাসের ওপর শান্ত হয়ে বসলো। তারপর বলল, দীপ্তদা, আপনি তো বিজ্ঞানের মানুষ। আপনি কি জানেন একসময় বিজ্ঞান সত্যিই মনে করতো সূর্য স্থির, কিন্তু আজকের লেটেস্ট অ্যাস্ট্রোফিজিক্স কি বলছে? সূর্য কি আসলেও স্থির? দীপ্তদা, মানে সূর্য তো তার নিজ অক্ষে ঘোরে না। দাদা, এখানেই তো বিজ্ঞানের আপডেট প্রয়োজন। আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে সূর্য কেবল স্থির নয়, বরং এটি পুরো সৌরজগৎকে নিয়ে সেকেন্ডে প্রায় 250 কিলোমিটার বেগে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারদিকে আবর্তন করছে। এমনকি সূর্য তার নিজের অক্ষের ওপরও ঘোরে। কোরআন আজ থেকে 1400 বছর আগে যখন মানুষ ভাবত পৃথিবী সমতল, তখন কি বলেছিল জানেন? আল্লাহ বলছেন, আর সূর্য ভ্রমণ করে তার জন্য নির্ধারিত গন্তব্যের দিকে। সূর্য বা চাঁদ কেউই একে অপরকে অতিক্রম করতে পারে না, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সূরা ইয়াসিন 38 থেকে 40। রায়ান এবার ল্যাপটপের স্ক্রিনের দিকে ইশারা করল। দাদা, কোরআন সাঁতার কাটা বা বিচরণ করা বোঝাতে ইয়াসবাহুন শব্দটি ব্যবহার করেছে। মহাকাশ তো শূন্য নয়, সেখানে গ্রহ নক্ষত্ররা যে গতিতে ঘোরে সেটা অনেকটা পানির প্রবাহের মতো। বিজ্ঞানের ভুল ধরা পড়েনি দাদা, বরং বিজ্ঞান প্রতিবার আপডেট হয়ে কোরআনের সত্যতাকে নতুন করে আবিষ্কার করেছে। 20 বছর আগের সায়েন্স বুক আজ লাইব্রেরির ডাস্টবিনে থাকে, কারণ তথ্য পাল্টে যায়, কিন্তু কোরআনের অরবিট বা কক্ষপথের তথ্য 1400 বছর ধরে এক চুলো নড়েনি। দীপ্তদা একটু গম্ভীর হয়ে গেলেন। তিনি ডাটাগুলো নিয়ে আবার ভাবতে লাগলেন। রায়ান যোগ করল, দাদা, ঠিক একইভাবে যখন কোরআন বলে ভ্রূণ তৈরি হয় আলাক বা ঝুলন্ত রক্তপিণ্ড থেকে, তখন চিকিৎসা বিজ্ঞান একে অস্বীকার করেছিল। পরে যখন মাইক্রোস্কোপে দেখা গেল জরায়ুর দেয়ালে ভ্রূণটা সত্যি ঝুলে থাকে, তখন ডাক্তাররা অবাক হয়ে এর নাম দিল লিচ লাইক সাবস্টেন্স। বিজ্ঞান আজ যেখানে পৌঁছাচ্ছে, কোরআন সেখানে 1400 বছর আগে পতাকা পুঁতে রেখেছে। দীপ্তদা ল্যাপটপটা বন্ধ করলেন। তিনি মাঠের এক কোণায় ফুটে থাকা একটা ঘাস ফুল ছিঁড়ে হাতে নিলেন। রায়ান, আমি আসলে ইগো দিয়ে বিজ্ঞানকে ধর্মের বিপরীতে দাঁড় করিয়েছিলাম, কিন্তু মহাকাশের এই বিশালত্বের যে ডিজাইন, সেটা যে কাকতালীয় হতে পারে না, তা মাঝে মাঝে আমার টেলিস্কোপও আমাকে বলে দেয়। আমরা আজ যা আবিষ্কার করছি সেটা হয়তো অনেক আগে থেকেই লেখা ছিল। রায়ান হাসি মুখে ওনার কাঁধে হাত রাখলো। দাদা, বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে, আর কোরআন আমাদের বলে কেন। এই দুইয়ের মাঝে কোনো বিরোধ নেই, বরং বিজ্ঞান হলো কোরআনের এক একটি আয়াতের ল্যাবরেটরি টেস্ট। আমরা যখন কার্জন হল থেকে বেরিয়ে আসছি, তখন মাথার ওপর রূপালী চাঁদটা উকি দিচ্ছে। আমার মনে হলো পৃথিবী যতই ঘুরুক না কেন, সত্যের কক্ষপথ একটাই। সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আমাদের আজকের 34তম পর্বটি থেকে আমরা বুঝলাম মানুষের বিজ্ঞান সময় পরিবর্তনের সাথে সাথে তার ভুল শুধরে নেয়, কিন্তু মহাবিশ্বের স্রষ্টার বাণী 1400 বছর আগেও যেমন নির্ভুল ছিল, আজও তেমনই অটল ও সত্য। আজকের এই বৈজ্ঞানিক পর্বের শেষে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট প্রশ্ন। আজকের গল্পে বলা কোরআনের দুটি মিরাকেলের মধ্যে কোনটি আপনার কাছে বেশি বিস্ময়কর লেগেছে? সূর্যের নিজস্ব গতি ও কক্ষপথের কথা, নাকি জরায়ুর দেয়ালে ভ্রূণের ঝুলে থাকার বৈজ্ঞানিক সত্যটি? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইমানি পরশ, টাচ অফ ফেইথের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।